হ্যাঁ, বড়ই আফসোস আমাদের জীবন, এই সংক্ষিপ্ত সামান্য জীবনে, পার্থিব জীবন, খাওয়া পড়ার জন্য লড়াই করতে হয়, কষ্ট করতে হয় না, কাজ করতে হয় না, যেন লড়াই করছি আমরা, খাওয়ার জন্য লড়াই করছি, পড়ার জন্য লড়াই করছি। মাঝে মাঝে অসুখ বিসুখ হয়, রোগবালাই হয় না, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য লড়াই করতে হয়, অর্থাৎ অর্থ লাগে। তারপরে তো জীবন ব্যস্ত করেছি সেভাবে, যেন লড়াইয়ের মধ্যে আছি বেঁচে। এই জীবনটাকে এই জন্য আমাদের কাছে জীবন কি এমন একটা ভাব মনে হয়। এই লড়াকু জীবনের মধ্যে যখন একটু অবসর পাই, খাওয়ানোর ব্যবস্থা হয়, পড়ানোর ব্যবস্থা হয়, চিকিৎসার ব্যবস্থা হয়, যখন অবসর পাই তখন আমার মনোরঞ্জনের দিকে ধাবিত হই, বিভিন্ন অবস্থানে মনোরঞ্জনের সময় কাটাই, এরকম কিছু করে আসছি নাকি? সব ব্যবস্থা ঠিক, একটু অবসর পেয়েছে মনোরঞ্জনে লেগে গেলাম, এটা সে খেলাধুলাই হোক অথবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক করি, জীবন চলছে। এক শ্রেণীর মানুষ এই জীবন সংগ্রাম করতে গিয়ে, এটা সকালে ঘুম থেকে জেগে হোক, দিনের বেলায় ঘুম থেকে জেগে হোক, রাতের বেলায় ঘুম থেকে জেগে হোক, যে কোনো সময়, বিশেষ করে রাত পোহালে ভোর হতেই এক শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা, কিভাবে কাকে ঠকানো যায়, কার কাছ থেকে সম্পদ হরণ করে কিছু পয়সা অর্জন করা যায়, কার কাছ থেকে কিছু অর্থ যে কোনো ছলচাতুরি করে মেরে দিয়ে এনে আমার জীবন সংসার পরিচালনা করা যায়, চাল ডাল কেনা যায়, হ্যাঁ, বিনিয়োগ করা যায়। এক শ্রেণীর মানুষ ভোর বেলায় ঘুম থেকে উঠেই চিন্তা ভাবনা করে কিভাবে কার অর্থ এবং সম্পদ মেরে দিবে বা হাতিয়ে নিবে, এই চিন্তা ভাবনা করে, শুধু করেও থাকে অনেকভাবে, আপনারা খোঁজ নিলে পাবেন। এক শ্রেণীর মানুষ এমন আছে, তারা শুধু সত্য চিন্তা ভাবনা করে, মাঠে কাজ করে হোক, নিজের অথবা পরের, কলকারখানায় কাজ করে হোক, হ্যাঁ, যে আমরা এই সারাদিন পরিশ্রম দেওয়ার পরে যে অর্থটা পাবো সেটা সন্ধ্যায় খরচ করব, এরকম আছে না? তাতে কিন্তু মানুষ এটা মাইরে দেওয়ার চিন্তা ভাবনা থাকে না, সরল মন, নিজে কর্মের বিনিময়ে জীবন চালাবো, চলে না? এর মধ্যে অনেক শ্রেণীর লোক আপনি খুঁজে পাবেন, কিন্তু আমি সামান্য সময় সামান্য কথা বলছি। এক শ্রেণীর মানুষ শুধু বদ চিন্তা, কুচিন্তা করে, কইরা মানুষকে ঠকানোর জন্য জীবনযাপন, ঠকায়া মানুষ জীবনযাপন করে, যাদেরকে আমরা দালালি, বাটপারি, সিটারি, ধোঁকাবাজি ইত্যাদি নামে অভিহিত করে থাকি। আরেক শ্রেণীর মানুষ সুচিন্তা, সুবুদ্ধির দ্বারা কর্ম করে জীবন পরিচালনার চিন্তায় ব্যস্ত থাকে। এদের মধ্যে পার্থক্য আছে না? এই একটা সংক্ষিপ্ত জীবন পরিচালনা করার জন্য আমরা কত রকম অবস্থান যে নিজের কাঁধে নিয়েছি চিন্তা করা যায়, যাতে কর্ম করে খেতে হয়। যাদের ভাগ্য ভালো, সুপ্রসন্ন, দাদার বাপের অনেক সম্পদ পেয়েছেন, তারা বসে বসে খাবেন, সমস্যা নেই, খান, ফুর্তিকরণ করেন, বুঝবাস্তি করেন, আপনার কপাল। কিন্তু অনেকেই করে না, আবার চিন্তা ভাবনার সহিত সুব্যবস্থার সহিত জীবনযাপন পরিচালনা করে, এরকম আছে। কিন্তু যারা কর্ম করে খেতে হয় তাদের অবস্থাটা বড় জটিল। আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি আমাদের জীবন কর্মগুলো সুপথে না কুপথে, আমার মন মানসিকতা কুচিন্তায় সুচিন্তায় ব্যস্ত, কোন অবস্থানে ব্যস্ত, আমরা একটু দেখবো না? কারণ এই পৃথিবীর জীবন নয়, মরতে হয়, এটা মর্তদাম। এটা কি বলা হয়? মর্তদাম, যেখানে মরতে হয়। সুখী হোক, দুঃখী হোক, ধনী হোক, গরিব হোক, হ্যাঁ, সুস্বাস্থ্যওয়ালা হোক অথবা অসুস্থ হোক, মরতে হয়, সবাই মরে যায়। এই মর্তদাম, যেখানে মানুষ মরে। সুতরাং আমার পূর্বপুরুষরা মরেছে, আমিও মরে যাব। তো মরার পরে একটা জিন্দিগি আছে, অনন্তকালের জিন্দিগি, চিরজীবনের জিন্দিগি একটা আছে, স্থায়ী জীবনের ব্যবস্থাপনা, স্বাস্থ্য এবং শান্তির একটা স্থায়ী ব্যবস্থাপনার জিন্দিগি আছে, সেটা চিন্তা ভাবনা করবো না? মানুষ, আমরা যে মানুষ, চিন্তা ভাবনা করবো, অবশ্যই করবো। আপনারা মানবী যত আছে, নারী পুরুষ আছে, সবারই চিন্তা ভাবনা করতে হবে যেন আমাদের কর্মগুলো সুজ্ঞানে, সুচিন্তার হয়, সৎকর্ম হয়। আমরা যেন সকল বাতেল, সকল মিথ্যা থেকে সরে আসতে পারি, দূরে থাকতে পারি, এই চেষ্টা করতে পারবো না?